প্রায় ৭০ বছর মৃৎমূর্তি পুজোর পর গ্রহরাজের শিলামূর্তি প্রতিষ্ঠা হলো গ্রামে। তাতেই উচ্ছ্বসিত গ্রামের মানুষ। শ্রাবণ মাস মানেই পাঁচলার গঙ্গাধরপুর গ্রামে গ্রহরাজের পুজো উপলক্ষে উৎসব। মূলত এই পুজোর আয়োজন হয় প্রতি সপ্তাহে শনিবার। সপ্তাহে একদিন বাবা গ্রহরাজের মন্দিরে অগণিত ভক্ত আসেন। গঙ্গাধরপুর, গন্ডুলপাড়া, দেওয়ালপুর সহ আশেপাশের ১০-১২ গ্রাম থেকে। পাঁচলা ব্লকের গঙ্গাধরপুরে গ্রামে প্রায় ৭০ বছরের প্রাচীন গ্রামের গ্রহরাজের পুজোর চল। গ্রামের মানুষ ভক্তি সহকারে পুজোর আয়োজন করে প্রতি বছর। শ্রাবণ মাসে বিশেষ পুজোর আয়োজন হলেও সারা বছর প্রতি শনিবার সন্ধ্যাকালীন পুজোর আয়োজন হয় মন্দিরে। এবার শিলামূর্তি প্রতিষ্ঠা হলো এই গ্রামে। একই ভক্তদের সহযোগিতায় মন্দির নির্মাণ কাজও চলছে। পাঁচলা ব্লকের গঙ্গাধরপুরে গ্রামে শ্রাবণ মাসে কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে। আশেপাশের ১০-১২ গ্রামের ভক্ত আসেন পাঁচলার এই গ্রামের গ্রহরাজ মন্দিরে। জানা যায়, প্রায় ৭ দশক আগে এটাই ছিল একমাত্র গ্রহরাজ দেবের মন্দির। পুরনো রীতিনীতি মেনে গ্রামে গ্রহরাজের পুজো হয়। এবার শিলামূর্তির প্রতিষ্ঠা হলো এই গ্রামে। এতদিন প্রতি বছর মাটির মূর্তি পরিবর্তন করা হতো, তা ভাসান হতো ঠিক শ্রাবণ মাসের আগে। এবারেই স্থায়ী মূর্তি প্রতিষ্ঠা হলো। জাঁকজমক করে হোমযজ্ঞের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এই মূর্তি। আগে মাটির মূর্তি ছিল, আর সেটা টালির ঘর ছিল। তা সেইভাবে পুজো হতো। প্রত্যেক বছর ঠাকুর পাল্টানো হতো মাটির মূর্তি। কেউ না কেউ দিত বা এরকমভাবেই চলতো। তারপরে আমরা দেখতে দেখতে, আমি তো এখানে এসছিলাম ৩৩ বছর মতন। আমার আগে আরও দুটো দল ছিল, ধরে নেওয়া যায় ৭০ পার হতে পারে। মানুষ দেউরপুর থেকে আছে, জালালপুর থেকে আসতো, বৌবাজার থেকে আসতো, গন্ডলপাড়া, গঙ্গাধরপুর, জুয়েসার, ধুলোগড়, সাঁকরাইল, এত জায়গা করে লোক আসতো এখানে। শ্রাবণ মাসে গ্রহরাজের জন্মমাস উপলক্ষে ১ মাস ব্যাপী পুজোর আয়োজন করা হয়। শিলামূর্তি পেয়ে দারুণভাবে খুশি গ্রামের মানুষ। মূর্তিদাতা সঞ্চয় বোধক জানান, মূর্তি দীর্ঘদিনের পুরাতন, আমাদের খুব জাগ্রত গঙ্গাধরপুর গ্রামের পুজো। দীর্ঘদিন মাটির ছিল, আজকে নতুন করে শিলামূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হলো। সেই উপলক্ষে সারাদিনের অনুষ্ঠান। সেটা নিজে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি ওই জন্যই সারাদিন এখানে আছি। যেহেতু মাটির মূর্তি ছিল, এটা শিলামূর্তিতেও হলো, খুবই তো ভালো লাগছে। আর গ্রামের অনেক আশপাশের গ্রাম থেকেও মোটামুটি এখানে আসে সবাই পূজার জন্য। যেহেতু এখানে দেশটাও বড়, সবাই একটা বসে দাঁড়িয়ে ভালো করে ঠাকুরের আরাধনাটাও করতে পারে। সেই উপলক্ষে তো সারাদিন পূজাও হলো আজকে। তো সামনে শনিবার থেকে যেহেতু বাবার জন্ম মাস, শ্রাবণ মাস, অনেক দর্শনার্থী এখানে আসবে। সব মিলিয়ে খুব ভালো লাগছে। এবার কি আরো দায়িত্ব বেড়ে গেল? সে তো অবশ্যই দায়িত্ব বেড়ে গেল, আরো কিছু করার পরিকল্পনা আছে। মন্দির উন্নয়নে আগত ভক্ত এবং গ্রামের মানুষের সহযোগিতা একান্ত কাম্য। এটা গঙ্গাধরপুর গ্রামে প্রায় ৭০ বছর পুরানো। প্রতি বছরই ভাসান হতো, মাটির মূর্তি ছিল। এবছরে নতুন করে শিলামূর্তি হলো, পাথরের শিলামূর্তি হলো। এটা খুব ভালো লাগলো। সঞ্জয় দাকে আবদার করে বলেছিলাম, উনিও সাড়া দিয়েছেন। এই পুজোটা আমরা চেষ্টা করছি যাতে ভালো করে করা যায়। তা প্রাণ প্রতিষ্ঠান করা হয়েছে, আজ শনিবার প্রাণ প্রতিষ্ঠান করা হয়েছে। সেই শ্রাবণ মাস জন্মমাস আছে, তার আগে শনিবার কমপ্লিট করা হলো। তা এবারে সেই পুজোটা আরও জোরদার করে করার ইচ্ছা আছে, যাতে আরও সহযোগিতা করে মানুষ যদি সহযোগিতা করে তাতে কিন্তু আরও ভালো হয়। আমাদের যদি গ্রামের মানুষ যাতে সহযোগিতা বেশি করে, সে আশায় আমরা আছি এখন পর্যন্ত। ভক্তদের দাবি, এই মন্দিরের বিগ্রহ অর্থাৎ গ্রহরাজ অত্যন্ত জাগ্রত। কথিত আছে, এখানে শনিদেবের কাছে কেউ কোনো প্রার্থনা করলে তা পূরণ হয়। এই বাবার মাহাত্ম্য ছড়িয়ে রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে।